এইটা বলো, এইটা অ বলো, বলো অ। এই এরম দেখলি পড়া হয়ে যাবে? হ্যাঁ বলছি দেখলি বইটা পড়ে গেল তো, নেই বইটা নে, বইগুলো খুলতে হবে তবে তো পড়া যাবে। অটুট, তারপর বলো কি আছে এখানে, দেখে দেখে বলো। হ্যাঁ ওটা কে? এই দে বাবা, এইটা কি? এইটা এইটা আম্মা। আর এইটা এইটা কি? এটা হাতে পড়ে ঘড়ি, ওটা ঘড়ি বলতে হয়। জল দিচ্ছে বাচ্চাটা? তুমি জল দেবে তো? গাছে জল দিতে হয় বলো। হ্যাঁ। আরে এই দাঁড়া দাঁড়া, কি? বাঘ। আর এইটা কি? এইটা এটা এটা কি বলে? এটা তোমার পড়ার জায়গা? হ্যাঁ আরো বই দেবো? তাড়াতাড়ি বলো, বলো এক, এক বলো, এক বলো, বলবে না তো? পরে গেট আটবি, আগে এটা বল। ওই তুমি শুনতে পাচ্ছ না তো? আগে এটা বলো, এইদিকে তাকিয়ে এটা বলো, বলো এ, বলো এ, এটা বলো। ওই হুপ কোথা? কোনটা? হাত দিয়ে দেখাও, কিরম করে? ভালো করে দেখো, ভালো করে। কেমন করে বাবা? হ্যাঁ হুপ করে। তারপরে এইটা কি? এইটা আমরা দেখাচ্ছি, এইটা কি? এইটা হ্যাঁ কি বলে? বাঘ নয়, বাঘ। আর এইগুলো কি? এইগুলো হ্যাঁ এটা কে খায়? সান্নিধ্য? কিরম করে খায়? কেমন করে খায় দেখা? এইদিকে তাকা, এইদিকে তাকা, এটা কি বল? না না, এইটা 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 কি? হ্যাঁ কাকা কেমন করে করে? ভালো করে দেখা, ভালো করে, ভালো করে। হ্যাঁ তাহলে এতক্ষণ কার নাম বলছিলিস? কার নামটা বললি? হ্যাঁ দিদি বললি না পাপা বললি? কোনটা? মোমো কি দিয়ে খায়? বলছি মোমো কি দিয়ে খায়? মোমো কি দিয়ে খায়? মোমো কি দিয়ে খায়? হ্যাঁ ছজ না চাটনি? ছচ। হ্যাঁ। আর তুমি যে ওষুধ খেয়েছো? ওষুধ খেয়েছো? কি কি বলে ওটাকে? হ্যাঁ বাবা আসছি বলে তো, আসছি। এইদিকে তাকি, এইদিকে তাকি, জোরে বলো, জোরে। 7 7 9 10। হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও। হয়ে গেছে। বলো 1 2 3 4 5, 5টা বলো। 6 বলো, 6 বলো, হাততালি দিতে হবে তাড়াতাড়ি বলো। 8 বলো, ওখানে বসে বসে কি 8 বলো, 8 বলো, 8 বলো। 9 10, হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও, হাততালি, হাততালি বলো। এ, এ বলো, এ বলো, এ বলো। এদিকে তাকিয়ে এ বলতে বলেছি, এটা বলো। এ বলো। ই, এফ, জি, এইচ, আই, জে, জে, পে নয় জে, কে, কে কে, এল, বলবি না তো? এল বল তাড়াতাড়ি, এলটা বল, এল বল তাড়াতাড়ি, ছুটি দিয়ে দেবো। হাত এল বলো। এন, এম এম, এন, ও, পি, পি, পিটা বলো, সে পি পি পাপা, পি বলো, পি বলো, পি বল তাড়াতাড়ি, পি বল, পি বল, পি বল, পি বল।
এইদিকে এইদিকে, কই তুমি কি মুছছেন? বলছি কি আপনি গিল মুছে দিচ্ছেন আমাদের? হ্যাঁ, ক টাকা দেবো আপনাকে দাদা? ক টাকা দেবো? হ্যাঁ, ভালো করে সব মুছে দাও, ভালো করে পরিষ্কার করে দাও। এইদিকে দরজাটা করে দাও, হ্যাঁ হ্যাঁ করে দাও। তো এখানে বাপির জন্য একটা ডিমের ক্যারি বানানো হয়েছে, আর আগের দিনের মোরলা মাছটা রাখা ছিল, ওটা সৌমি টক করেছে। আর এখানে হচ্ছে ওই ডাঁটা, উচ্ছে, কুমড়ো, বড়ি, আলু দিয়ে একটা তরকারি বানিয়েছি। এটা খেতেও সবাই খুব পছন্দ করে আমাদের বাড়িতে। আর ছেলের জন্য আগের দিন ওই চিকেন কাঁচা রাখা ছিল, আজকে ওর জন্য একটু স্টু বানিয়ে দিচ্ছি। তো সকাল থেকে ছেলের সাথে দারুণ সময় কাটালাম। ও একটু সকালে পড়তেও বসেছিলো, সেটা তোমরা দেখলেই। তো ভালো লাগে এরকম, মানে ও যখন কথা শোনে, পড়াশোনা করে না, সত্যি খুব ভালো লাগে। তো চুলটা খুব ড্রাই হয়ে গেছে, আর কি কারণে ড্রাই হয়েছে সেটা আমি বলছি তোমাদের। তো আজকে আমি একটা হেয়ার প্যাক লাগাবো মাথায়, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো চুলটা দেখছো কত মানে রাফ লাগছে। আমি ছোটো থেকে চুলটা এতটা রাফ ছিল না, বাট আমি এত সব এক্সপেরিমেন্ট করেছি চুলের ওপর, যার কারণে চুলটা আমার এতটা রাফ হয়েছে। তারপর আবার কালার করেছিলাম। কালার করার পর যেটা হয়েছে সেটা হচ্ছে আমি একদমই কোনো রকম যত্ন নিই না চুলে। সেটার ওপর আবার আমি স্ট্রেট করিয়েছি। স্ট্রেট করার পরও আমি কোনো রকম যত্ন নিইনি চুলে। যেটা হয়েছে এই 6 মাস মানে হয়ে গেল স্ট্রেট করেছি, তার মধ্যে 2টো হেয়ার স্পা নিয়েছিলাম। তো চুল তো রাফ হবেই এত অত্যাচার করলে চুলের ওপর। তো এখন আমাকে তিথি বলেছিল এটা তুমি বাড়িতে বানিয়ে দেখো করে। মেথিটা আগে আমি ওই টক দই এসব দিয়ে মাখতাম, বাট ওর সাথে যে ফ্ল্যাক্সি দিয়ে মাখা যায় সেটা আমি ঠিক জানতাম না। তো ও আমাকে বলাতে আমি প্রায় 2-3 বার করেছি। চুলটা অনেক সফট থাকে, অনেক সুন্দর হয়, অনেক সিল্কি হয়ে যায়। তো সেই কারণে ভাবলাম আজকে আমি যখন করছি তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে কিছু কথা আমি তোমাদেরকে বলবো। তো আমাকে অনেকেই এরকম বলে আমি এত সাজি কেন, বা কিসের জন্য সাজি, কেন সাজি, অনেক রকম মানুষের অনেক রকম মন্তব্য হয়, যে যার মতো করে বলে। তো একটা কথা বলি, আমি ছোটো থেকেই সাজতে ভালোবাসি। এটা আমি যে হঠাৎ করে দুম করে গিয়ে আজকে আমি সেজে ফেলেছি এরকম নয়। তো আমাকে যারা ছোটো থেকে চেনে জানে, সবাই জানে। আর সাজাটা কাউকে দেখানোর জন্য নয়। সাজাটা তুমি দেখবে অনেক, মানে তোমরা দেখবে আর কি, অনেক ওকেশান হয় যেখানে হয়তো শুধু মেয়েরাই থাকে, কিন্তু দেখবে অনেক মেয়ে সুন্দর করে পরিপাটি করে সেজে গেছে, তারা সাজতে ভালোবাসে, সেখানে তো অনেক মেয়েরা থাকে। আমরা কিন্তু সবার জন্য যে সাজি এরকম না, নিজেদেরকে সুন্দর দেখানোর একটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকারও ব্যাপার থাকে। তো আমার সামনে এরকম অনেকেই বলে আমি এত সাজি না, পছন্দ করি না। দেখো এর মধ্যে একটা কথা আগেই বলে দিই, সিম্পল সাজাটা আলাদা জিনিস, আর কাউকে যে টোন করে কথা বলা সাজি না, যে বলে সে অ্যাকচুয়ালি সাজতে পারে না। সাজটা কিন্তু একটা আর্টের মধ্যে পড়ে। তো এবছর পুজোতেই যেমন আমি পায়ে নেল এক্সটেনশান করেছিলাম, কিন্তু হাতে করিনি। হাতটা সবাই দেখতে পেতো করলে, পাটা তো লোক দেখবে না। কারণ আমি পুজোর ওই 5-6 দিন বেশিরভাগ দিনই শাড়ি পরেছি, একদিন হয়তো 3 পিসটা পরেছিলাম। তো সত্যি বলতে এগুলো নিজেকে ভালো রাখার জন্য করতে হয়। তো সে কারণেই করি, যে কাউকে দেখানোর জন্য, হয়তো যারা বলে তারা হয়তো দেখানোর জন্যই নিজেকে সাজিয়ে রাখে, বাট আমার ক্ষেত্রে সেরকম না। আমি ছোটো থেকে সাজতে ভালোবাসি, আর নিজের প্রতি যত্ন নিতে ভালোবাসি। তো সেটা করব, নিজেকে ভালো রাখবো। আর সাজলে মনটা ভালো হয়ে যায়, আমার কাছে এটা কথা আমার মনে হয়। তো রান্না করে এসেছি, ছেলেকে খাইয়েছি, এই জন্য খুব তাড়াহুড়ো করে প্যাকটা লাগাচ্ছি, এরপর হচ্ছে ছেলেকে স্নান করাবো। হাতটা পুরো স্লিপ করে যাচ্ছে, ক্লিপটা আটকাতেও পারছি না। বেশি হয়ে গেছে, যার কারণে পুরোটা এরকম করে এখন মেখে নিতে হবে, কিছু করার নেই। তোমার ট্রাই করতে পারো, খুব সুন্দর একটা হেয়ার প্যাক এটা করতে পারো। এই যে ওপরে যাচ্ছে, তো
তোমরা কি শুনতে পেলে ছেলে কি বলছে? হাই গাইস, হাই গাইস। আমি যখন ভিডিও এরকম অন করি ক্যামেরাটা, ও তখন এটা বলে। আমি কিন্তু ওর সামনে কোনো দিন হাই গাইস বলে ভিডিও করিই না। তো কোথা থেকে শিখেছি আমি সেটাও জানি না। তো এখানে একটু ঘুগনি বানিয়েছি আজকে, আর ঘুগনিটা সবাই বলছে খুব দারুণ হয়েছে। যেহেতু আমি রিভিউ সবার কাছ থেকে নিইনি, ওই জন্য এখনই বলে দিলাম, ভিডিও করা হয়নি তখন। আর এখানে একটু লুচি বানিয়েছি। আমাকে দে না একটু, আমাকে একটু দে না। হুম, একটুখানি দে। কি খাচ্ছিস দেখি? লুচি আর ঘুগনি? হ্যাঁ, একটুখানি দে। হুম, আর চুলটা কিন্তু আমি কেটে ফেলেছি, তার কারণে অনেকটা ছোট লাগছে। পুজোর সময় কিন্তু চুলটা আমার অনেকটা লং ছিল, তো কতটা সিল্কি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। করার পর আর চুলটা মানে শুকনো হতে দেরি হচ্ছিলো বলে তো আর তোমাদের সামনে আসা হয়নি, তো এখন ভাবলাম একটু দেখিয়ে দিই চুলটা কতটা সিল্কি লাগছে দেখো, আর কতটা সফট লাগছে দেখো। আর প্রথম যখন আমি হেয়ার প্যাকটা লাগাচ্ছিলাম দেখেছো চুলটা কতটা ড্রাই ছিল, তো এখন অনেকটা সিল্কি লাগছে আর খুব সুন্দর লাগছে। তো এটা সপ্তাহে 2-3 বার করা ভালো, কিন্তু ঠান্ডার কারণে করতে পারি না। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করব। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাই, আর দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। খুব তাড়াতাড়ি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। আর আজকে শাঁখা ফলাটাও পরলাম, মানে পলাটা পরেছিলাম, আর শাঁখাটা হচ্ছে একটু পরিষ্কারও করলাম আজকে। আর এই ডিজাইনটা আমি দোকান থেকে বলে বানিয়েছি, কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এটা আমাকে অনেকেই জিজ্ঞেস করে, বাট আমি দোকান থেকে একদম দাঁড়িয়ে থেকে আর কি বানিয়ে। যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করো। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা। দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।